যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার চোখের অবস্থাটা ঠিক এই রকম, কেমন লাগার কথা আমার এখন বলো তো। সকালবেলা ঠিক না, আগের দিনকে রাত্রেবেলা প্রায় 1টা তখন বাজে, আমার হঠাৎ করে চোখে ইচিং শুরু হয়। আমি সাথে সাথে তোমাদের দাদাভাইকে ডাকি আর বলি আমার চোখ খুব জ্বালা জ্বালা করছে, কি করবে। তখন আমার ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে বললো তুমি চোখে দাও আর চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ফোন কিছু ঘেঁটো না। আমি আর ফোনে না হাত দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু চোখ পরের দিনকে সকালবেলা উঠে দেখি এইদিকে মায়ের একটা রিপোর্ট আছে, রিপোর্টটা আজকের করাতেই হবে। তো ওই জন্য টোটো ভাড়া করে আমি, তোমাদের দাদাভাই, আমার মা আর আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি। মায়ের শরীর খারাপ নিয়ে তো তোমাদের সাথে আগেই কথা বলেছি যে কি হয়েছে না হয়েছে। আর এখন তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি প্রচন্ড ঝগড়া করছিলাম, আমার চশমাটা নেয়নি, ওর চশমাটা নিয়ে। যেহেতু আমার চোখে ব্যথা হয়েছে তাহলে আমার চশমা পরাটা উচিত, কারণ আমার চোখে যদি কোনো ধুলোবালি লাগে চোখ তো ইনফেকশন হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি ওর চশমাটাই পরে নিয়েছি। তারপরে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি এসেছে আর বৃষ্টিতে পুরো আমি ভিজে গেছি, আমি তো আরো রেগে গেছি। তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। এবারে বলি রেগে যাওয়ার কারণটা কি। যখন টোটো চলছিল টোটোতে ঝাঁপ ছিল না, আমি ওই জন্য বারবার তোমাদের দাদাভাইকে বলছিলাম এখানে দাঁড়াও, নাহলে আমি পুরো ভিজে যাবো। তোমাদের দাদাভাই বলছিল না না সেরকম ভিজে যাবে না, সেরকম ভিজে যাবে না। তো এরকম করতে করতে আমরা তো ফাইনালি পুরো চলেই এলাম, মানে হাফ রাস্তাও আসিনি। যাই হোক, তো তারপরে ওই যে দাদাটা, মানে যার টোটোতে যাচ্ছিলাম, ও বললো যে আমি অন্য একটা টোটো ডেকে দিচ্ছি, যেহেতু আমার টোটোতে ঝাঁপ নেই। তো উনি আর একটা অন্য টোটো ডেকে দেয়, তো সেই টোটোটাতে করে আমরা আবার যাই। যেহেতু বর্ষাকাল না, ক্ষণিকে রোদ ক্ষণিকে মেঘলা, এই জন্য একটু বেশি সমস্যা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে দেখো প্রচণ্ড মেঘলা হয়ে আছে, মানে এক্ষুনি আবার বৃষ্টি আসবো, কিন্তু কিছুক্ষণ পরে এত রোদ দিয়ে দিয়েছে জাস্ট তোমরা ভাবতেই পারবে না। আজকে বাড়ি থেকে আসার সময় এই পাউরুটি দুটোর সাথে নিয়ে এসেছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছিলাম, কিছু একটা খাওয়াও হয়নি, ওই জন্য পাউরুটি দুটো নিয়ে নিয়েছিলাম। আর মা তো সকাল থেকে না খেয়ে আছে, যেহেতু মায়ের রিপোর্ট আছে, পেটের ফটো, তো ওই জন্য মা না খেয়ে আছে আর আমরা দুজনে খেয়ে নিলাম। আর মা আমার এখন না খুব ভালো ক্যামেরা ধরে দেয়, তাই মাকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো এখন দেখছো তো মেঘলা, কিছুক্ষণ বাদে দেখো জাস্ট আকাশটা মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘায় চলে এসেছি, পুরো পাহাড় দেখা যাচ্ছে, কি ব্যাপক লাগছে না, আমার তো দারুণ লাগছে। আর তারপরে দেখো যে জামাটা ভিজে ছিল, মানে যেদিকটা সেদিকটা একদম শুকিয়ে গেছে, আর এই দিকে দেখো কত জোয়ার, মানে নদীতে জোয়ার উঠেছে, কি ভালো যে দেখতে লাগে না। আর এই সময় মনে হয় না নদীর পাড়ে বসে থাকি, বিশ্বাস করো আমার খুব ইচ্ছে করে বসে থাকতে, কিন্তু মানে হয়ে ওঠে না। আর আমরা তো এখন ঘুরেই যাচ্ছি, মানে ঘুরে বলতে গেলে এই দিকটা থেকেই এখন যাওয়া হয়। ডায়মন্ড হারবারে তো আর মেন রাস্তাটা তো বন্ধ করে দিয়েছে, টোটোটা বন্ধ করে দিয়েছে, অ্যালাউ নেই, ওই জন্য ঘুরে ঘুরে যাচ্ছি, মানে কলেজের দিকটা থেকে যেতে হয়। আর এই রাস্তাগুলো আমার এত স্মৃতি না, যখন কলেজে পড়তাম তখন কলেজে যেতাম, ওই জন্য অনেকটাই স্মৃতি। আর তারপরে দেখো এই যেখানে রিপোর্টটা করানো হবে, আগের দিনকে তো তোমরা সবাই দেখেছিলে, তো ওখানে চলেও এসেছি। আর এসে তো প্রচণ্ড ভিড়, আসলে না মাকে নিয়ে এখানে আসার আজকের কোনো কথাই ছিল না, মানে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। অন্য জায়গায় বলতে গেলে কোথায় বলো তো, মাকে নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু মায়ের ঘাড় যন্ত্রণা হচ্ছিল, তো আমরা ভেবেছিলাম চোখের ডাক্তার দেখাবো। তো তারপরে মা বললো যে না, পেটের ফটোটা আগে তুলে নিই, পরে চোখের ডাক্তার দেখাবো। তো এই জন্য পেটের ফটোটাই তুলে নেওয়া হবে আজকে, চোখের ডাক্তারটা অন্য একটা দিন দেখাবো, মানে চোখের ডাক্তারটা দেখাবো ওই লক্ষ্মীকান্তপুরেরই কাছাকাছি। তো ওখানে সোমবার আর শুক্রবার ভালো চোখের ডাক্তার বসে, তো ওই জন্য সোমবার আর শুক্রবারই দেখাবো। আর এখানে তুষার এসির সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট কেটে নিল, আর মেয়েকে নিয়ে ও একটু টোটোতে গিয়ে বসলো, আর এই যে এখানে মা বসেছিল, মার কাছে এসে আমি বসলাম। আর তারপর তুষার বললো যে আমার খুব খিদে পেয়েছে, চলো গিয়ে কিছু একটা খাই। নার্সিংহোমের সামনেই কিন্তু একটা দোকান ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার একটা না খুব বাজে অভ্যেস আছে, মানে ওই যেখানে সেখান থেকে খাওয়া আমি একদমই পছন্দ করি না, মানে একদমই পছন্দ করি না। তার থেকে আমি না খেয়ে থাকবো ভালো, কিন্তু ওই মানে খুব নোংরা হয়ে থাকে কিছু রেস্টুরেন্ট দেখবে, আমি সেখান থেকে খেতে একদমই পছন্দ করি না, বা যেখানে সেখান থেকে আমি একদমই পছন্দ করি না খেতে। কিছুটা হেঁটে গেলেই মানে নন্দলাল ছিল, ডায়মন্ড হারবারে খুব বড় মিষ্টির শোরুম, মানে দোকান এটা বলতে পারো, এর আরও ব্রাঞ্চ আছে 4-5টা। তো ওখান থেকে এই রাধা পল্লবী আর একটা নিরামিষ আলুর দম দিয়েছিল, একটা 10 টাকা করে, কিন্তু অনেকটা বড়। তারপরে ওগুলো খেয়ে একটা করে টক দই নিয়ে নিলাম। সত্যি কথা বলতে গেলে এখন আমরা টক দই খেয়ে খেয়ে আমাদের টক দই পুরো ফ্যান হয়ে গেছি, কিন্তু নন্দলালের ওই পারে একটা দোকান থেকে নিয়ে যায়, সেটা মানে টক দইটা খুবই ভালো খেতে হয়, কিন্তু এই টক দইটা একদমই ভালো না, খুবই বাজে খেতে, জঘন্য খেতে, আমার একটুও ভালো লাগেনি। মেয়ে খেয়েছিল আর তুষার খেয়েছিল, কারণ এখন আমরা বাড়িতে সবাই মিলে এত পরিমাণে টক দই খাই না, মানে খুবই টক দই খেতে ভালোবাসি। মিষ্টি দই আমি মানে কবে খেয়েছি লাস্ট আমার মনে নেই। আর এখানে তো খুব বিরক্ত হচ্ছিল, আর ওর ভাগ্যিস ওর পাপা এসেছিলো, বিশ্বাস করো
ওর পাপা না এলে মনে হয় আমি ওকে নিয়ে পুরো পাগল হয়ে যেতাম আর নাজেহাল অবস্থা হয়ে যেত আমার। তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছিলো, যেহেতু মুখের মধ্যে পাইপ দিয়ে ফটো তুলছিল, তো ওই জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে যখন আসে তখন কতটা তাজা ছিল মা, আর যাচ্ছে যখন তখন কতটা মানে ভেঙে পড়েছে। যাই হোক, তো তারপরে দেখো আমরা বাড়ি চলে আসছি এখন কিন্তু প্রচণ্ড রোদও উঠে গেছে, আবার মানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই জায়গাটা থেকে যখন আমরা ক্রস করি তখন একদম টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আর কিছুটা দূরে যাব তখন দেখবে একদম রোদ উঠে গেছে, মানে সত্যি মানে যেখানে মেঘ সেখানে হয়ে গেছিলো। এই রাস্তাটা আসা হয়নি, যেহেতু মানে মেন রাস্তা থেকে আসতাম, বাইপাস ধরে তো আসতাম না। এখন দেখো তোমাদেরকে একটু আগে বলছিলাম না বৃষ্টি পড়ছে প্লাস রোদ উঠেছে, তো আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম দেখো। আর আগে তো ওই পোলটা দিয়ে যেতাম, ওই যে এই পোলটা দূরে পোলটা, ওই পোলটা দিয়ে তখন আমরা কলেজ যেতাম, কিন্তু তারপরে মাঝখানে পোলটা ভেঙে যায়, যাওয়ার ফলে এখন ওই পাশে ওই পোলটা হয়েছিল, কিন্তু এই পোলের কাজটা এখনও হচ্ছে। বললাম না অনেক স্মৃতি অনেক স্মৃতি। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় দেখো নদীর কাছাকাছিও চলে এসেছি। আর হ্যাঁ, আমার চোখটার বিষয়ে বলি, আমার চোখটা কি হয়েছে আমি সত্যি যেন লঙ্কার গুঁড়ো যদি কেউ ছুঁড়ে মারে যেরকম অবস্থা হয় না, আমার ঠিক সেরকম অবস্থাই হয়ে গেছে। আর এই যে দেখো নদীর পাড়ে চলে এসেছি, এত ভালো লাগছে না, মনে হচ্ছে যাবো না, আগে এখানে বসে থাকি। আর তারপরে দেখো আমি এখানে এই দোকানটা এসেছিলাম, মানে এই রত্নেশ্বরপুর এই দোকানটা এসেছিলাম, এসে জিজ্ঞাসা করছিলাম সবুজ চুড়ি আছে কি না, কারণ সবাই তো জানো শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবুজ চুড়ি থাকলে খুবই ভালো হতো, কিন্তু ওই দোকানে ছিল না। ইনফ্যাক্ট আমাদের যে গ্রামে আছে, গ্রামে কোনো দোকানেই নেই। তো তুষার আমাকে বললো আমি তোমাকে চুড়ি এনে দেবো সোমবারের মধ্যে, কারণ সোমবার আমি ভালোভাবে পুজো দিয়ে পরবো হাতে। আর তারপরে তো বাড়ি এসে এই এক ছাদে জামা কাপড়গুলো যেগুলো দেখছো সেগুলো সব আমি ধুয়ে দিয়েছি, কারণ এই নার্সিংহোমের জামা কাপড় আমি একদমই বাড়িতে রাখতে পছন্দ করি না। আর তারপর বাড়িতে এসে আমার শাশুড়ি মা রান্না করে গিয়েছিলো ডিমের তরকারি আর ভাত, আর কী সব করেছিল আমি জাস্ট ওটা নিয়ে খেয়েছি। আর ডাঙ্কের এই আচারটা নিয়েছিলাম না ফ্লিপকার্ট থেকে, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো। আমের আচার এতটা সুন্দর খেতে না, আমাদের বাড়িতে কেউ অতটা আচার টাচার খায় না, আমি শুধু একাই ধরতে গেলে খাই, আমি আর আমার শ্বশুর খাই। তো আমি মানে যখন আমার ভালো লাগে না তখন আমি এটা খাই। সুন্দর টেস্ট, তোমরা জাস্ট কি বলবো, একবার যদি খাও তো পাগল হয়ে যাবে। মানে ওই যে ছোট কোটোটার দাম নিয়েছিল 150 টাকার মতন। তো তোমরা যদি চাও তোমরা অর্ডার করতে পারো, মাঝে মাঝে এটা অফারেও থাকে, তো অফারে থাকলে তখন আমরা বেশিটা নিই। আর তারপরে তুষার একটু পেয়ারা মাখা করে দিয়েছিল, সত্যি কথা বলতে গেলে ও খুবই ভালো মাখা করতে পারে। তোমরা যদি তার রেসিপি চাও আমাকে কমেন্ট করো, আমি জানাবো। আর আমি এখানে পেয়ারা খেতে খেতে একটু ঢং করছিলাম বলে ও বলছিল এসব বাদ দিয়ে ঘুমোতে যাও, আর তারপর তোমাদের সবাইকে বাই বাই করে ঘুমোতে চলে গেছিলাম। এখন